আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি রাতুল আরাফাত অ্যান্ড ইউ আর ওয়াচিং রাতুল আরাফাত ব্লগস। তো আজকে 14 তারিখ মের। তো আমি ক্যামেরা অন করলাম। এতদিনে সবাই অনেক আপডেট জানতে চাইতেছে, আমার কি অবস্থা, বিজনেসের কি অবস্থা, অ্যান্ড ব্লা ব্লা ব্লা, মানে ডট ডটের কী অবস্থা, এটা সেটা নানান প্রশ্ন। আমি কি আসি নাকি আদৌ নাকি আমার গেম ঠিক আছে। তো আমি আসি ভাই। অ্যান্ড আমি গতকালকে একটা ফেসবুকে পোস্ট করছি, ইউটিউবেও পোস্ট করছি যে একটা কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও ফর দ্য ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে আপলোড করব। তো সেই ভিডিওটা আজকে শ্যুট করতেছি। তো আপনারা ব্লগটা দেখবেন। এটা হয়তো একটা শর্ট ব্লগ হবে, জাস্ট বিকজ অফ ইউ গাইজ। বিকজ এখানে হয়তো বা অনেকে কমেন্ট করে নাই, বাট তার মনেই প্রশ্নটা আছে, সেও উত্তরটা পেয়ে যাবে এই ভিডিওর মধ্যে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, এনজয় করেন অ্যান্ড মাস্ট লাইক কমেন্ট। আমি এটার কমেন্টের রিপ্লাইও দিব এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন। সো গেট তো শুরু করার পালা। কমেন্ট পড়ি। ফার্স্ট কমেন্ট কাশ্মীরা রোজা আপু লিখেছে, মুখর ঝড়ের বেগে কাকে কাকে উড়াই দিতে মন চায়, এক্সপেক্টিং ফানি অ্যান্সার। আমার তো একের অধিক মানুষকে মন চায় উড়াই দিতে, এবং ঝড় তো আসতেছে। কি যেন নাম ঝড়ের, মামুন? মোকা মোখা। এই ঝড়েও হয়তো বা অনেকে উড়ে যেতে পারে, তো দেখা যাক। এরপরে আরেকটা হচ্ছে, ভাইরে ভাই বিয়ে করবেন কবে, বিয়ে করবেন কবে, এটাই তো রিপ্লাই, এটাই তো কমেন্ট খালি। তো বিয়ে করব কবে? শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। বিয়ে তো ভাই মানে বিয়ে তো আর খেলা না, ঠিক না? তো বিয়ে হচ্ছে কি একটা লাইফের অনেক বড় একটা ডিসিশন। তো এটা করব, সময় হইলেই করব। আপাতত করতেছি না বা ইন্টেনশনও নাই, কজ আগে নিজের ক্যারিয়ার, নিজের সব কিছু, তারপর কজ এখনও অনেক প্ল্যানিং বাকি আছে, অনেক কিছু করা বাকি আছে নিজের জন্য, ফ্যামিলির জন্য, কজ আমি ফ্যামিলির বড়। কিন্তু এই জন্য আসলে বিয়ের প্রেশারটা আমার উপর অনেক বেশি পড়ে। উঠতে বসতে মানে আমার মা পারলে সে আমার আজকেই বিয়ে করায় দেয়, বা সিবি আমার ইনবক্সে সিবি সহ জমা দেয়, ডাইরেক্ট মেসেজ রিকোয়েস্টে আমি সিবি সহ পাই পুরা ফ্যামিলির। মানে বিশ্বাস করবেন, আমি তো একটু দেখাইতে পারি না। আর একদম সত্যি কথা ভাই, মানে এগুলা তো হইতেই আছে মামুন। এই টপিক আমরা পরে যাই ঠিক আছে। আরেক আপু কমেন্ট করছে, সেটা হচ্ছে যে, ভাইয়া প্রিয় জায়গা কোথায়? আমার প্রিয় জায়গা তো অনেক আছে। লাইক প্রিয় জায়গা বলতে ঘোরার জায়গা, ট্যুরিস্ট স্পট যেগুলো আছে, কিন্তু আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে আমার এই বারান্দা। কজ এটা একটা জায়গা যেখান থেকে আই মেক এভরিথিং। আমার চিন্তা ভাবনা, আমার প্ল্যানিং, আমার ডিসিশনস, ঠিক আছে, অ্যান্ড আমার মন ভালো থাকা, খারাপ থাকা, মানে সব কিছু। অ্যান্ড এটা হচ্ছে আমার ফ্রেন্ডরা আসে, মানে আমি বসি। এটা হচ্ছে আমার একটা অফিস, বা আমার যেটা একটা জায়গা যেটাতে আমি পিস পাই। আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যায় রাতে থাকতে আমার সাফোকেটেড লাগে, কজ আমি আমার এই বারান্দাটা থেকে যদি বেডে না যাই তাহলে আমার কেমন যেন লাগে। তো এই বারান্দাটার সাথে আমার ওই সম্পর্ক। এটা একটা ভালো ভিউ পাওয়া যায়, কজ হচ্ছে এটা 7 তলায়। তো তো এসি চলতেছে, এই কারণে আসলে বাতাস শব্দ হবে। 7 তলায় তো এটা একটা, এই যে বাতাস, আজকে যে তুফান আসবে এই কারণে বাতাস, সুন্দর ভিউ পাওয়া যায়। এই সেটা দেখো, এই যে। তো এই সুন্দর ভিউটার কারণে আসলে আমার ভালো লাগে। যখন বসি পুরো অন্ধকার, আমাকে ইট হেল্পস মি ফর এভরিথিং। এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা। মুভ অন করে নতুনভাবে সব শুরু করতে চান, প্রশ্নবোধক চিহ্ন। আর আপনার ফেভারিট প্লেস কোনটা? আচ্ছা, এটা মুভ অন করে, আমি তো ভাই মুভ অনই করছি। আমার কি মনে হয় না যে মুভ অন করিনি? এখন এখানে কথা আছে, মুভ অন মানে না কি আপনারা মনে করেন কি আরেকজনের হাত ধরেই মুভ অন করতে হয়? এটা তো ট্রু না। সবাই যদি এমন হয় ভাই, তা তো হইলই। ওই যে বললাম না, কুকুর বিড়াল পাললেও তো এটা শোক ভুলতে তো লাগে একটা টাইম। তো মুভ অন তো আমি করছি, আমি তো ফুল চিলে। এবং এই যে আপনারা এই ভিডিওটা যখন দেখতেছেন, তখন আমার ফেসবুকে আসবেন। আমার ফেসবুকে এসে আমার কারেন্ট অ্যাক্টিভিটি দেখবেন। আমি কই আছি, নট বাওয়াল রিসোর্টে থাকবো যদি আল্লাহ বাঁচায়, আর নাইলে সিকিম থাকবো, ঠিক আছে। আই এম চিলিং দি বেস্ট, ঠিক আছে। এটা হচ্ছে কথা। আর ফেভারিট প্লেস বললাম একটু আগেই। নেক্সট কমেন্ট, সেটা হচ্ছে, আপনি কোথায় থাকেন? আমি থাকি হচ্ছে ঝিকাতলা, হাজারিবাগ।
ট্যানারি মোড়, এই জায়গায় আসলে আমার ছবিও যদি দেখান আপনাকে চিনাই দিব আমার বাসা কোনটা, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা কোশ্চেন। এরপর তো রুনা আক্তার 666 আপু কোশ্চেন করছিল, ভাইয়া আপনার অলমোস্ট কয়টা রেস্টুরেন্ট অ্যান্ড লোকেশন কোথায় কোথায় প্লিজ বলবেন। তো আলহামদুলিল্লাহ আপু আমার হচ্ছে 3টা রেস্টুরেন্ট, একটা হচ্ছে গোল্ডন 7, একটা হচ্ছে আইরিশ স্কাই লাউঞ্জ অ্যান্ড একটা হচ্ছে মারমেড ব্রিস্তো। তো তিনোটাই হচ্ছে খিলগাঁও, একটা হচ্ছে আপনার খিলগাঁও যে সেকেন্ড গেট বা থার্ড গেট মেবি, ওইটার এত বাতাস, ওইটার পাশে নাজমা টাওয়ারের 7 তলায়, আর বাকি দুইটা হচ্ছে কেএফসির পাশে, খিলগাঁও কেএফসির পাশে, যেটা আবুল হোটেলের উল্টা পাশের রোড দিয়ে ঢুকছে। আই হোপ ইউ গট ইউর অ্যান্সার। আর আপনাদের সুবিধার্থে আমি দরকার হলে রেস্টুরেন্টের লিঙ্কগুলো দিয়ে দিব পেজের, আর নামগুলো ভিডিওর এখানে পিন করা থাকবে, সমস্যা নেই। যারা আমার সাবস্ক্রাইবার তাদের জন্য 10% ডিসকাউন্ট টু মাই অল দি রেস্টুরেন্টস, ঠিক আছে? এটা হচ্ছে আমি চাইছিলাম যে আরেকটা ইয়াতে বলবো, তাও মামুন বললো তাই আমি অ্যানাউন্স করে দিলাম। অ্যান্ড হচ্ছে আমি আমার যে জুতার শপ ওইটাতে একটা ডিসকাউন্ট অফার করব, সেটা আমি যেদিন দেখাবো সেই দিন। তো নেক্সট কোশ্চেনে যাই আমরা। একজন কমেন্ট করছে তাওহিদ ইসলাম, যে কি ভাইয়া বাইকে খুব ভালোবাসেন। বাইককে ভালোবাসি বলতে হ্যাঁ, আমি আরেকটা কমেন্টও দেখছি বাইক রিলেটেড, তো ওইটা পিক করিনি, একটা পিক করছি। তো বাইককে ভালোবাসি বলতে হ্যাঁ বাইককে ভালোবাসি, আর এটা হচ্ছে আমার লাইফের প্রথম বাইক। আমি এর পরেও বাইক কিনছি, বিক্রি করছি, অ্যান্ড ইনশাল্লাহ সামনেও কিনবো। কিন্তু এটা হচ্ছে আমি যখন মালয়েশিয়া পড়াশোনা করি তখন আমার আব্বু একবার বলছিল যখন আমি মালয়েশিয়াতে গাড়ি কিনবো, তো তখন বলছিল তুমি বাইকে বিক্রি করে এটার টাকাটাও অ্যাড করো। আমি বলছি ইম্পসিবল, আমার এই বাইক বিক্রি হবে না কখনো, আমি যদি মারাও যাই এটা রাইখা দেওয়া হবে আমার স্মৃতি। আর আমার খুব ইচ্ছা, আমি জানি না আল্লাহ কপালে কি রাখছে, যে আমার ভবিষ্যতে যখন ছেলে হোক মেয়ে হোক হইলে আমি তাকে এই বাইকে ঘুরাবো, অন্য বাইকও থাকবে, গাড়ি থাকবে, এই বাইকে ঘুরাবো আর বলবো যে এটা একটা পিস। আর হচ্ছে এই শহরে আপনি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, এই শহরে এইটা মানে চিহ্নিত করা এটা কার, এটা মানে প্রায় 8 বছর মনে হয়। তো এই তখন বলবো, আর বলবো যে তোদের বাবা কি ছিল এটা কখনো বইলা বোঝানো সম্ভব না। বাবা রে বাবা, ওয়েদার তুফানে মনে উড়ায় নিয়ে যেতেছে। আমি জানি না সাউন্ডের ব্যাপারে মামুন, ঠিক আছে, সাউন্ড কি হয় না হয়, তো সাউন্ড যেন প্রপারলি হয়। এই যে রাইম এসে পড়ছে, আসো আসো, সমস্যা নেই। তো ওয়েদারটা আসলেই জোস, মোকা আসতেছে, মোকার কারণে ওয়েদারটা জোস। আর হচ্ছে সবাই সেফ থাকুক, উপকূলীয় অঞ্চলে যারা আছে যে ইয়ার পাশে, বিচের পাশে। তো আরেকটা কমেন্ট হচ্ছে কি আমরা কয় ভাই বোন, কে যেন করছে, আচ্ছা কমেন্ট আমি ওই যে সাব্বির রহমান, মানুষ এই যে দেখেন কি অবস্থা। মেসেঞ্জারে আমি যদি মেসেজে রিপ্লাই না দিই, ভাই কয়েক হাজার মেসেজ আসে, মেসেজ রিপ্লাই যদি না দেই আনসেন্ড করে দেয়। এটা কোন, আমার এমন জিদ লাগে, এটা বললাম আপনাদের, এই কাজটা করে না, বিরক্ত লাগে আমার যখন এই যে আমি মেসেজ দেখতে পারি না। কত মানুষ হুদাই মেসেজ দেয়নি কি আবার আনসেন্ড করে, কোনো না কোনো দিন তো আমি রিপ্লাই দেই, 6 দিন পরে হইলেও দেই, ভাই আমি অত থাকি না। তো বলি আমরা কয় ভাই বোন, সেটা হচ্ছে আমরা 3 ভাই, আমি বড়, আমার মেজো ভাই হচ্ছে ব্র্যাকে পড়ে 2nd ইয়ারে, আর হচ্ছে আমার একদম পিচ্ছি ভাই, ও হচ্ছে 8-এ পড়ে, নূর মোহাম্মদ, বিশিষ্ট নূর মোহাম্মদে। তো এই হচ্ছে আমাদের বাবা মা, এই হচ্ছে আমাদের পরিবার। ওরে তুফানে পুরো উইরা যাইতেছি। সো নাম বললাম না, এক আপু কমেন্ট করছে আমাকে বিয়ে করবেন। এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। ভাইয়া আন্টি বাসা থেকে ঝাড়ু নিয়ে আসতেছে, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও। ভাই এর দরকার নাই তো, আমার মা এমনিই চাইতাছে যে আমার বিয়ে করাইতে, এর উপরে তো আমার কোনো পছন্দের অপশনই নাই, ডাইরেক্ট বাপ মার পছন্দ, আমার কোনো পছন্দের অপশনই নেই। সো এই কমেন্ট কইরেন না, ঠিক আছে? আমার সেভে থাকতে দেন, আপনারাও সেভে থাকেন, নাহলে কিন্তু আপনারাও ঝামেলায় পড়বেন। টাটা। টিয়া ইসলাম আপু খুব সুন্দর একটা কমেন্ট করছে, সেটা হচ্ছে যে ভাইয়া সত্যি তুমি অনেক ভালো একজন মানুষ, প্লাস খুব ভালো মাইন্ডের একজন মানুষ, সারা জীবন এমন হাসি খুশি থাইকো। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন। অ্যান্ড আমি এগুলো সব ইউটিউবের কমেন্ট, ফেসবুকের কমেন্ট, টিকটকের কিছু কমেন্ট আছে, তো আরও অন্যান্য ভিডিওতেও আরও অনেক কমেন্ট পাই এই টাইপের। যারা এই টাইপের কমেন্ট করেন বা মেসেজ দেন, আসলেই আপনাদের জন্য আন্তরিকভাবে ভালোবাসা। আমি হয়তো সব কমেন্ট দেখতে পারি না, কজ আমার টাইম হয় না, আমি মোবাইলে অত টাইম ওয়েস্ট করি না, এই জন্য আমি মেসেজের রিপ্লাইও দিতে পারি না, প্লাস হচ্ছে কমেন্টের রিপ্লাইও দিতে পারি না। সো থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার ফ্যামিলিকে সুস্থ রাখে, ভালো রাখে, অ্যান্ড মনের সব সৎ ইচ্ছাগুলো যেন পূরণ করতে পারি, আল্লাহ যেন ওই তৌফিক দেয়, আমিন। তো নেক্সট
আরেকটা কমেন্ট পড়ি, সেটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া, প্রিটি গার্ল, কে নাম জানি না, প্রিটি গার্ল, ঠিক আছে প্রিটি গার্ল, তোমাকে বলতেছি আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন, আপনার ফ্যামিলির সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, কিন্তু কিছু মানুষ তো ভালো থাকতে দেয় না, তাও ভালো থাকি আমি, থাকতেই হবে ভালো। আর হচ্ছে ফ্যামিলি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, আম্মু একটু অসুস্থ, বাকি সব ঠিক আছে। এই তো আপুদের জন্য বলি, যারা আসলে কি বলবো আমি, পুরা এটা আসলে বলার কোনো আমার ভাষাই নেই, বিষয়টা একটু ব্যাখ্যা করবে। এত ক্রেজি তারা আমাকে প্রস্তাব দেয়, আমার ফ্যামিলিকে প্রস্তাব দেয়, কমেন্টে ওপেনলি ছবি দিয়া কি করে দেয়, এরপর হইছে করে কি ভালোবাসা হ্যান ত্যান, আমার মেসেজ দেয়, একটা সুযোগ চাই, এই করি সেই করি। তো ভাই আমি আসলে একটা ক্লিয়ার একটা কথা বলতে চাই, ক্লিয়ার কাট, সেটা হচ্ছে যে আমি এখন এগুলোর প্রতি একদমই ইন্টারেস্টেড না। যারা এইসব কথা বলেন তাদের আর আমার অপছন্দ হয়। মানে আমার কিছু ভালো ফ্রেন্ড আছে, কথা বলি, সেটা এক জিনিস, বাট এই যে আমাকে একটা সুযোগ দাও, তোমার জীবনের সব দুঃখ কষ্ট আমি দূর করে দেবো, এর কোনো মানে আছে ভাই? পারবেন না, জীবনও পারবেন না আমার জীবনের সব দুঃখ কষ্ট দূর করতে, ইম্পসিবল। এটা যদি চায়, একমাত্র আমার আব্বু যদি পারে আপাততর জন্য কিছু দুঃখ কষ্ট দূর করতে পারে। ক্যারিয়ারে ফোকাস করে, হ্যাঁ আপনি যদি চান কোনো বিজনেস ডিল করবেন আমার সাথে বা বিজনেস ব্যাপারে কথা বলবেন, হ্যাঁ অনেকে কথা বলে যে ভাইয়া একটা রেস্টুরেন্ট দিতে চাই, কীভাবে কী করা যায়, একটা শপ দিতে চাই, ইম্পোর্ট করতে চাই, এই জিনিসটা কীভাবে করা যায়, আমার ওগুলো আমি অ্যাপ্রিসিয়েট করি, কথা বলি, প্রয়োজনের কথা ততটুকুই তার সাথে আমার কথা হয়, নট মোর দেন। তো এইগুলো আমি নিজেও আগ্রহ থাকি, কজ বিজনেস আমি তার কাছ থেকে কিছু হয়তো বা শিখতে পারি, সে আমার কাছ থেকে শিখতেছে, আমার ভালো লাগে, এটা আমার পছন্দ। বাট হচ্ছে এই প্রেম পিড়িতে আমি এগুলোর মধ্যে নাই। সো আপুরা প্লিজ এইগুলা কইরেন না। আর আমার ফ্যামিলি যে আমার খালারে যায় অনেকে মেসেজ দেয়, নানান কিচ্ছা কাহিনী, এগুলো আমার পছন্দ না, ভালো লাগে না। যেদিন হচ্ছে বিয়েই করব, প্রেমের মধ্যে আমি আর নাই। অ্যান্ড সেটা বিয়ের ব্লগ আসবে মানে আল্লাহ যদি বাঁচায় রাখেন, সব যদি ঠিক থাকে, বিয়ে যেদিন করব ওই দিন মামুন সব কাঁপবো, সব বোঝো না, এলাকা তো কাঁপবই, বাকিটা তো আল্লাহ মাবুদ জানে, বাকিটা ভাগ্যে যা আছে, এলাকা তো কাঁপবো এটা শিওর, বাকি আরো কি কাঁপবো অবশ্যই সবাই আগে দাওয়াত পাবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই, শত্রুপক্ষ দাওয়াত পাবে, এটাও কোনো, আমি ভাই উদার মনের মানুষ, দেখেন না কি হাসি খুশি থাকি। ইন্টারেস্টিং কমেন্ট, সেটা হচ্ছে যে কমেন্টের মধ্যে একটা রিদম আছে, সেটা হচ্ছে ইমরান খান, হোয়াটস ইউর নেক্সট টার্গেট? আমার কি টার্গেট? অনেকগুলো টার্গেট আছে ভাই, অনেকগুলো টার্গেট আছে, খালি মাল কামামু। অ্যান্ড এই টার্গেটগুলা ফুলফিল করতে হবে, সবাইকে নিয়ে ভাবতে হবে, কজ এই মাথাটা খালি দুষ্টামি করে, এর নিজের অনেক স্বপ্ন আছে। সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ, এটা আমি মানি অ্যান্ড বিশ্বাস করি। নিলয় খান কমেন্ট করছে যে ভাইয়া কাউকে কি ভালো লাগে না? আমার তো সবাইকেই ভালো লাগে। মিথ্যে কথা। ঠিক আছে, ওই চোখে কাউকে ভালো লাগে আর এখনো ওই দৃষ্টিতে দেখি না, বাট সবাইকেই ভালো লাগে। তো এরপর আরেকটা কোশ্চেন হচ্ছে মারিয়া আহমেদ, মেবি সে সিলেট থেকে করছে, তো কমেন্ট আমি আগেই পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া ঢাকায় তো অনেক রেস্টুরেন্ট খুলছেন, এইবার সিলেটে একটা রেস্টুরেন্ট খুলেন। তো আসলে কি আপু, মেইন কথা হচ্ছে রেস্টুরেন্ট মেইনটেন করাটা হচ্ছে প্যারা। যদি আমাদের নেক্সট একটা প্ল্যান আছে, নেক্সট আমরা ঢাকায় বিজনেস করব না, নেক্সট আমরা রেস্টুরেন্ট ওপেন করলে সেটা ডিস্ট্রিক্টেই করব, বাইরে করব, একটা প্ল্যানও আছে, সেটা নিয়ে এখন আর বললাম না, যদি ব্যাটে বলে মিলে তাহলে হবে। আসলে ওই জায়গায় লোকাল পার্টনার লাগে, লোকাল যদি পার্টনার হয়, প্লাস হচ্ছে মেইনটেনেন্সের একটা ব্যাপার থাকে, বাজার সদাই রেস্টুরেন্ট দেখাশোনার একটা ব্যাপার আছে, তো তখন আমরা যা ওইভাবে চিন্তা করবো। আর অলরেডি আমাদের একটা প্ল্যান আছে, ইনশাল্লাহ, দেখা যাক না ভবিষ্যতে কি হয়। ভাইয়া প্রতারককে কি শাস্তি দিলা? আর ভাইয়া প্লিজ এভরি মান্থে একটা ভিডিও দিবা, আমি তো ভিউয়ার্স, সো এইটুকু আশা কি আমরা করতে পারি না? ওয়ারিয়র গেমিং সুন্দর একটা কমেন্ট করছে, ভালো লাগছে, এরকম কমেন্ট দেখলে আসলে ভালো লাগে। প্রতারককে কি শাস্তি দিলাম এগুলো বললে ঝামেলা, বাদ সব, আমারে মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। আর হচ্ছে প্রতি মাসে একটা ভিডিও ইনশাল্লাহ ছাড়বো, ইচ্ছা আমার প্রতি উইকে একটা ভিডিও ছাড়ার। তো দেখি অনেকগুলো ভিডিও আছে, নেপাল ব্লগগুলো বাকি আছে 4টা, কুমিল্লা ব্লগ বাকি আছে 1টা, অ্যান্ড আমি 17 তারিখে ঢাকা দেশের বাইরে যাচ্ছি, সিকিম যাচ্ছি 17 তারিখ ইনশাল্লাহ, আল্লাহ বাঁচাইলে, তো তখনও ব্লগ আসবে,
রেস্টুরেন্টের ব্লগ আসবে, ব্রাদার্স ফ্যাশনের ব্লগ আসবে। তো এইগুলো সব রেডি করান, দেখি না কি হয়, নানান ঝামেলা তো লাগেই থাকে ভাই, দেখেনি তো ইনশাল্লাহ। আপু আপনার কমেন্টটা খুব ভালো লাগছে। আপু সরি আপু নাকি জানি না আমি, আপু না ভাইয়া, ওয়ারিয়ার গেমিং। ও আসলে আসলে সব ভাই এটা একদম সত্যি একটা কথা কইছে। ইভেন যে জানো আমি অনেকটা যে ইয়া করি, মনে করো মেসেজের ছেলে, ঠিক আছে, বা কমেন্টে বলে রিপ্লাই দিই ওয়েলকাম আপু, টিকটকে অহরহ হয়েছে, এটা আজকে থেকে না, ওয়েলকাম আপু। আমি ডাইরেক্ট যাই ওয়েলকাম আপু, মানে ভাইয়ারা তো আমার নর্মালি কমেন্ট করে না বেশি, আপুরাই করে। তো ঠিক আছে, আপু হোক ভাইয়াও, ওয়ারিয়র, সে একজন ওয়ারিয়র গেমিং, তার নামটাও অসুন্দর। তো ইনশাল্লাহ আপনার জন্য হইলো ব্লগ আমি ছাড়বো আল্লাহ বাঁচাইলে। এই পর্যন্ত লাইফে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কোন দিনটায়? আমি সবসময় হাসি খুশি থাকি। আর হচ্ছে যদি বলেন সবচাইতে বেশি খুশি হয়েছি কোন টাইমে, সেটা হচ্ছে আমি যদি বলি তাইলে সেটা হচ্ছে যখন আমি এসএসসিতে গোল্ডেন পাইছি। কজ আমার বাপ এক্সপেক্টও করে না আমি পাস করবো কিনা, যে একটা ব্যাপার ছিল। তো আমি গোল্ডেন পাইছি, তো তার যে একটা খুশি ছিল, দেখলাম বাপরে বাপ, মানে মিষ্টি বা রেজাল্ট A+, প্রথমে তো A+, ঘুমের থেকে দেখছি A+, ঠিক আছে, আমি তাতেই খুশি, গোল্ডেন আশা করিনি, যেটা সত্যি কথা। তো এবং আমি ক্যালকুলেশন করে দেখলাম গোল্ডেন তো আমি পাই না, বিকজ আমি তো জানি কত অ্যান্সার করছি, তারপরে আল্লাহ আমার গোল্ডেন পাওয়াই দিছে। তো হচ্ছে তখন অনেক খুশি হয়েছি যে আমি আব্বুর যে খুশিটা সেটা দেখছি, বা আম্মুর যে খুশিটা, যে A+ দেওয়ার পরে আব্বু মিষ্টি এনে একদম একাকার অবস্থা। ওদিন আবার গেট টুগেদার ছিল ফ্যামিলি, ওই জায়গায় আব্বু সবাই বলতেছে, কল দিতেছে, একটা তার যে একটা খুশি, কজ বাপ মার খুশিটা আসলে সব কিছু অনেক কিছু মিন করে, যে কতটুকু তাদেরকে দিতে পারলাম। যদিও এখনও কিছু দিতে পারি নাই, যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে ইন ফিউচার দিব। অনেক প্ল্যান আছে নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য, তারপর সব কিছু, এর আগে কিছু আসলে অর্থিত না। তো এটাই সুন্দর ছিল কমেন্টটা। তো আজকের বাইরে ভাই বাতাস এত, ঠিক আছে, তো এই বাতাসের কারণে গেট বাড়ি খেতেছে, প্রচুর বাতাস, সাথে থেকে আমরা নাইমা যাবো, ভিডিওটাও শেষ করে দিব। তো আজকের মতো ভিডিওটা এই জায়গায় শেষ। তো ইনশাল্লাহ সামনে মেবি রেস্টুরেন্টের ব্লগ আসতে পারে, এরপর নেপালের ব্লগ আসবে, আপনারা দেখবেন। অনেকগুলো ভিডিও ওলট পালট হয়ে গেছে, তো এই কারণে টাইমিংয়ের আসলে মিল নাই। আর এর ট্রাই করবো আমি ডেইলি ব্লগ মাঝে মাঝে হইলেও এই ভিডিওগুলোর ছাড়ার। তো সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড এই ভিডিওর সব কমেন্টে রিপ্লাইও ইনশাল্লাহ আল্লাহ বাঁচাইলে আমি দিব, অ্যান্ড এটা সত্যি দিব। তো আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এভাবে পাশে থাকবেন আর ভালোবাসবেন। আজকের জন্য বিদায় নেই, টাটা, বাই বাই।